হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য আওয়ার চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা 29তম ম্যাচের প্রেডিকশন করব আইপিএলের, যেটা খেলবে হচ্ছে গিয়ে লখনউ এবং চেন্নাই সুপার কিংস। এই খেলার শিওর শট রিপোর্ট কীভাবে পাবেন এবং কে জিতবে এই খেলাতে সম্পূর্ণ ভিডিওটিতেই দেখলেই বুঝতে পারবেন যে আসলে কে জিতবে। তো চলুন আমরা প্রেডিকশন শুরু করি। ফার্স্ট অফ অল আমরা এখানে কথা বলি এলএসজি এবং হচ্ছে গিয়ে চেন্নাই সুপার কিংসকে কোন টিম বেশি সাপোর্ট করতেছে পান্টাররা। যেখানে আমরা দেখতে পারবো পান্টাররা খুবই কনফিউজ, এখানে 50-50 বলা যায় সাপোর্ট করতেছে। আর আপনারাও যদি কনফিউজ থাকেন যে এই গেমে কে জিতবে, তাহলে অবশ্যই যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতেছেন এখানে মেসেজ করে আমাদের থেকে 100% শিওর শট রিপোর্ট নিতে পারেন। আমাদের থেকে কেন নেবেন চলুন সেটা আমরা টেলিগ্রামে গিয়ে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেল হচ্ছে গিয়ে চ্যানেল। আপনারা এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং কমেন্ট সেকশনে থাকে, সেখান থেকে ক্লিক করে নিজেরা আমাদের কাজ দেখতে পারেন। এখানে আমাদের কাছে প্রায় অলমোস্ট 900 জনের মতো কাজ করতেছে। যেখানে আমরা কালকে রিপোর্ট দিয়েছিলাম আর উইন করবে, দেখুন এটা হিসেবে তার প্রুফ। সো আমাদের সাথে অনেকেই কাজ করতেছে, আমরা কিন্তু বলে বলে এখানে রিপোর্ট দিই। তার আগের যদি আমরা একটি খেলা দেখিয়ে দিই, আমি উপরের দিকে বেশি যাব না যাতে ভিডিও লম্বা না হয়, কারণ আপনারা নিজেরা এখানে এসে জিততে পারবেন। দেখুন এখানে এসআরএচকে উইন করিয়েছিলাম, দেন হচ্ছে গিয়ে এখানে কলকাতার ম্যাচে আমরা এখানে কলকাতাকে উইন করিয়েছিলাম, নিজেরা সব দেখতে পারতেছেন এখানে। তো চলুন এখন প্রেডিকশনে ব্যাক করি। তো যেহেতু দেখে নিলেন আমাদের 100% শিওর শট কার্ড কেমন হয়, তো অবশ্যই আপনারা কাজ করতে চাইলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে ভুলবেন না। বাকি আপনারা ভিডিও দেখলেও বুঝে যাবেন কে জিতবে। তো চলুন শুরু করি। ফার্স্ট অফ অল আমরা এখানে যদি কথা বলে নিই হেড টু হেড নিয়ে কথা বলে, লাস্ট ম্যাচ এখানে চেন্নাই হেরে এসেছে এবং লখনউ কিন্তু জিতে এসেছে। আর লখনউ কিন্তু চেন্নাইকে হারিয়েছে লাস্ট ম্যাচ, এখানে আপনারা দেখতে পারতেছেন। এবং ওভারঅল 3টি ম্যাচ তারা খেলেছে, 2টি এখানে লখনউ জিতেছে। পয়েন্ট টেবিলের কথা বলে সিএসকে আছে হচ্ছে কি 4 নম্বরে এবং হচ্ছে এলএসজি আছে 5 নম্বরে। দ্যাটস 4 নম্বরে পজিশন নিয়ে আজকে ফাইট হবে। আর লাস্ট 3 ম্যাচ এখানে দেখলে 2 ম্যাচে কিন্তু এলএসজি জিতেছে এবং একটি মাত্র ম্যাচ কিন্তু এখানে হচ্ছে গিয়ে সিএসকে জিতেছে। আর আমরা যদি এখানে কথা বলি হচ্ছে গিয়ে গ্রাউন্ড নিয়ে, এখানে কিন্তু চেন্নাইতেই খেলা হবে, চেন্নাইয়ের হোম গ্রাউন্ডে খেলা হবে। হিউমিডিটি লেভেল এখানে অলমোস্ট 90% থাকবে, বৃষ্টি হওয়ার চান্সেস নেই, বাট হালকা ডিজলিং হতে পারে। এখানে ফার্স্ট ব্যাট হচ্ছে 60% ম্যাচ জিতে। অ্যাভারেজ এখানে বলতে পারেন যে এখনকার সময় 170-175 এখানে খুব ভালো স্কোর। বাট আমরা কিন্তু এখানে 200 স্কোরও দেখতে পেরেছিলাম এই বছরেই। সো এই গ্রাউন্ডে যদি দেখেন সিএসকে যদি 10টা ম্যাচ খেলে 7টা ম্যাচে জিতে, এলএসসি 2টা খেলেছে, 2টা এখন অবধি হেরেছে। এটা কিন্তু খুবই একটা মানে মনে রাখার মতো স্ট্যাটিস্টিক। আর এখানে যদি দেখেন লাস্ট ম্যাচ এখানে সিএসকে কিন্তু হচ্ছে চেস করে জিতেছিল, যেখানে 137 রানেই হচ্ছে কেকেআর মতো একটা টিমকে তারা এখানে ধুলাশায়ী করে ফেলেছিল। বাকি সবগুলো দেখলে আপনারা দেখতে পারবেন যে তারা 200+ একবার স্কোর করেছিল এবং হচ্ছে গিয়ে আরেকবার এখানে তারা 176 চেস করে জিতেছিল, যেটা আরসিবি করেছিল। সো ইজি উইন ছিল এখন অবধি সিএসকের জন্য তাদের গ্রাউন্ডে। এবং আমরা এখন টিম কম্পারিজন করলে বুঝতে পারবেন কোন টিমটি জিততে পারে এই গ্রাউন্ডে। ওপেনিংয়ের কথা বলে ডেফিনেটলি সিএসকের ওপেনিং প্রথম ম্যাচ ছাড়া খুব একটা ভালো খেলেনি। ঋতুরাজ বলেন বা হচ্ছে গিয়ে যে নিউজিল্যান্ডের প্লেয়ার রয়েছে সেও যদি বলেন, খুবই একটা তেমন ইনিং খেলতে পারেনি। আমার মনে হয় এই ম্যাচটিতে ভালো খেলতে পারে। অন দ্য আদার হ্যান্ড যদি দেখেন এলএসজির কিন্তু ওপেনাররা খুব ভালো খেলতেছে, যেখানে নিজে কেএল রাহুল খুব ভালো খেলতেছে। মিডল অর্ডারের কথা বললে চেন্নাইয়ের মিডল অর্ডারের মতো কোনো মিডল অর্ডার স্ট্রং নেই এখনও অবধি। যদি কথা বলি এলএসজিরও মিডল অর্ডার স্ট্রং আছে, বাট চেন্নাইয়ের তুলনায় খুবই উইক মনে হচ্ছে সেটা। ব্যাটিং ডেপথের কথা বলে সিএসকে 9th অবধি ধোনি এসে ব্যাট করে, সো এলএসজির খুব একটা ব্যাটিং ডেপথ সেখানে নেই। পেস অ্যাটাকের কথা বলে ডেফিনেটলি এলএসজির কাছে বেস্ট পেস অ্যাটাক রয়েছে সিএসকের তুলনায়। বাট যেহেতু সিএসকের হোম গ্রাউন্ড, এখানে স্লোয়ার বল যারা করবে তারা একটু হেল্প পাবে। স্পিন বলারের কথা বলে স্পিনও আমার মনে হয় এখানে জাডেজা ছাড়া খুব একটা ভালো সিএসকেতে করার মতো কেউ নেই, যেখানে এলএসজির কিন্তু বিষ্ণয় এবং কুনার পান্ডিয়া সুন্দর বল করতেছে। সো আশা করি আপনারা বুঝে গেছেন যে টিম কম্পারিজন করে কে উইন হতে পারে। তারপর আমরা আপনাদেরকে একটা প্রেডিকশন দিয়ে দিচ্ছি আমাদের নিজেদের। এখানে টস উইনার সিএসকে হবে, ডেফিনেটলি তারা টস উইন করেন মেবি আগে ফার্স্ট ব্যাট করতে চাইবে বা সেকেন্ড ব্যাটও করতে পারে, তাদের জন্য খুব একটা ইস্যু হবে না। ম্যাচ উইনারকে সেটা জানতে হলে আমাদের এই ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বারে একবার মেসেজ করে শিওর শট 100% রিপোর্ট নিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন আমাদের কাজ কেমন। বাকি রইল হচ্ছে কি আমাদের প্রেডিকশন, সেটা হচ্ছে কি যদি চেন্নাই টস জিতে আগে বল করে, তাহলে লখনউ এখানে 60 থেকে 70 রান করবে এবং টোটাল তারা 200 টাচ করবে, এরকম একটা স্কোর করবে। আর যদি লখনউ আগে বল করে তাহলে আমার মনে হয় পাওয়ার প্লেতে 70-80 রান করবে এখানে হচ্ছে গিয়ে সিএসকে, এবং ওভারঅল তারা 220-এর একটা ইনিংস করবে। সো এই ছিল প্রিডিকশন অ্যানালাইসিস এবং হচ্ছে গিয়ে রিপোর্ট। শুধু আপনাদের শিওর শট রিপোর্ট দরকার পড়ে অবশ্যই মেসেজ করতে ভুলবেন না। টেক কেয়ার, বাই বাই।